নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। রাজ্যে এখন মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং যার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন। বিকেল থেকে ভারী বর্ষণে মিলতে পারে স্বস্তির ছোঁয়া, বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা প্রকাশ আবহাওয়াবিদদের। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? দেখো, আইএমডি আগরতলা যে খবরটা দিয়েছে, যে পূর্বাভাস দিয়েছে, সে ব্যাপারে প্রথমেই যে কথাটা বলতে হয় যে রাজ্যবাসীর একটু স্বস্তি প্রাপ্তির সম্ভাবনা আছে। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম, বিশেষ করে আর্দ্রতাজনিত কারণে এই তোমার অস্বস্তিকর গরম মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। তবে এই গতকাল থেকে কিন্তু পরিস্থিতিটা বা এর আগের দিন থেকে পরিস্থিতিটা একটু ভিন্ন, একটু একটু করে আবহাওয়া নরম হয়েছে। এবং আজ আবহাওয়া মূলত সকাল থেকেই আকাশ মেঘলা। ভারতীয় আবহাওয়া দপ্তরের আগরতলা কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। রাজধানী আগরতলা সহ এলাকার আশপাশ আকাশে মেঘের আনাগোনা রয়েছে। দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘের বিকাশ ঘটতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় এবং উঁচু গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ। এছাড়া দুর্বল কাঠামোর ঘরবাড়ি এবং অস্থায়ী আশ্রয়ে থাকা ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে যেখানে তোমার জল জমে থাকার সম্ভাবনা থাকে সেগুলো বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রকাশিত আবহাওয়া বুলেটিন অনুযায়ী বজ্রঝড় ও ভারী বৃষ্টির সম্ভাব্য প্রভাব এবং সতর্কতামূলক ব্যবস্থা উল্লেখ করা হয়েছে। আজ আগরতলা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় তোমার গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে। সামগ্রিকভাবে আজকের দিনটি গরম ও আর্দ্র আবহাওয়ায় দিন কাটবে। তবে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি এবং বজ্র ঝড়ের কারণে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। কৃষক, যাত্রী ও সাধারণ মানুষকে আবহাওয়ার তোমার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখা ব্যাপারে পরামর্শ দিয়েছে আইএমডি আগরতলা। যে কথাটা বলছিলাম যে আজকের যে আবহাওয়া বুলেটিন, যে পূর্বাভাস তারা দিয়েছে আইএমডি আগরতলা, তাতে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এতদিন কয়েকদিন যাবত যে প্রচন্ড গরম আর্দ্রতাজনিত কারণে মৌসুমী বায়ুর সক্রিয়তায় কিন্তু প্রভাবটা বদলে যেতে পারে। তবে আজকে বিকেলের পর থেকে বৃষ্টি এবং সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় তোমার বজ্রপাতের সম্ভাবনা। অবশ্যই এই ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। আমরা কিন্তু কিছুদিন আগেও দেখেছি বজ্রপাতে পর্যন্ত আমার হয়তো হিসাবটা একটু গন্ডগোল হতে পারে, ভুল হতে পারে, মনে হয় 2-3 জনের মৃত্যু হয়েছে। এটা কিন্তু দুঃখজনক। একটু সতর্ক থাকলে কিন্তু এই মৃত্যুগুলো এড়ানো যায়। সুতরাং এই সতর্কতাই কিন্তু রক্ষা কবচ শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি এবং বজ্র বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। গোটা দিন আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো ভোগাবে রাজ্যবাসীকে। আগামী কয়েকদিনের জন্য রাজ্যের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আইএমডি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।